আসসালামু আলাইকুম এভরিওয়ান। রেসিপি বাই রাফেজা কিচেনে আমি প্রতিদিনের মতো চলে আসছি আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে। আমি আজকে করে দেখাবো চিকেন পিৎজা। আমি এই বোল নিয়ে নিলাম, বোলের মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম ইস্ট, দিয়ে দিলাম চিনি, লবণ এবং টেস্টিং সল্ট। এখন দিয়ে দিলাম তেল আর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে ডোটা খুব টেস্ট হয় এবং এটার মজা দ্বিগুণ বেড়ে যায়। আমি এটা এখন 5 মিনিট ভালোভাবে মিশাবো। খুব ভালোভাবে মিশাতে হবে এটা। খুব ভালোভাবে মেশানোর পর 5 মিনিট পর আমি হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মুথে নিতে হবে। খুব ভালোভাবে মুথে অল্প অল্প করে পানি দিয়ে, আমি একবারে পানি দিচ্ছি না, অল্প অল্প করে পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে একটা ডো তৈরি করতে হবে। ঠিক এইভাবে করতে হবে, একবারে পানি দিবেন না, তাহলে ডোটা ভালো হবে না। দেখতেই পাচ্ছেন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে একটা গোলাকার শেপ দিয়ে এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। আমি অল্প কিছু তেল হাতে নিয়ে এটার মধ্যে মাখিয়ে দিব যেন ডোটা শক্ত না হয়ে যায়। এখন একটা প্লেট দিয়ে আমি এটাকে ঢেকে দিব। এই তো ঢেকে দেওয়া হয়ে গেছে। চুলার মধ্যে আমি বসিয়ে দিলাম প্যান, চুলার জালটা জ্বালিয়ে দিয়েছি। আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আমি চিকেনগুলো এখন দিয়ে দিব। চিকেনের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম চাট মশলা আর গুঁড়া মরিচ। এখন দিয়ে দিব এটার মধ্যে সয়া সস দিয়ে এটা আমি খুব ভালোভাবে ভেজে নিব। ভেজে নিয়ে একটা প্লেটে রাখবো। আর এখানে আমি যেটার মধ্যে আমি পিৎজা রেডি করবো সেটার মধ্যে আমি তেল মাখিয়ে নিলাম। দেখুন আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি এটাকে দুটা পিৎজা করব, আমি এই জন্য ডোটাকে ভাগ করে নিলাম। এখন আমি হাতের মধ্যেই ডোটা খুব গোল করে এটা বড় করে নিব। হাতের মধ্যে আমি বেলুন দিয়ে করব না, এটা হাত দিয়ে করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি চারদিকে ঠিক করে দিলাম, দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে এভাবে ছিদ্র করে দিতে হবে যেন ডোটা নিচে দা কাঁচা না থাকে। দেখতেই পাচ্ছেন এইভাবে দিবেন। দিয়ে এখানে দিয়ে দিব টমেটো কেচাপ দিয়ে এটা আমি খুব ভালোভাবে ছড়িয়ে দিব। আমি টমেটো কেচাপ অল্প দিয়েছি, আপনারা যদি বেশি খান তাহলে বেশি দিয়ে নেবেন, আপনাদের পছন্দ মতো। দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। আমাদের বাচ্চারা সালাদ তেমন একটা খায় না, আমি খুব কম জিনিস দিয়ে এটা করবো, আপনারা চাইলে সালাদ দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ লম্বা করে কেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি রসুনের কুচি। এই তো চিকেনটা আমি ঠিক এভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। চিকেন ভেজে আমি উঠিয়ে দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে ভিউয়ার্স, আপনারা ঠিক এভাবে ভেজে নেবেন। এই তো আমি চিকেনগুলো দিয়ে দিলাম, যতটুকু প্রয়োজন হয়েছে দিয়েছি। এখন আমি পরে আরও দিব। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমার কাছে লাল ক্যাপসিকামটা আছে, আপনারা সবুজটাও দিতে পারেন, ইয়েলোটাও দিতে পারেন। এই তো ক্যাপসিকাম দেওয়া হয়ে গেছে আমার। এখন দিয়ে দিচ্ছি আমি চিলি সস। দেখতেই পাচ্ছেন চিলি সসটা আমি ফাঁকা করে দিয়েছি। এখন দিয়ে দিব ভিউয়ার্স আমি এখানে চিজ। দেখতেই পাচ্ছেন আমি চিজ দিয়ে দিচ্ছি। এভাবে করে দিয়ে দিবেন ভিউয়ার্স, কোনো জায়গা যেন ফাঁকা না থাকে। এবং যে রুটিটা তৈরি করেছি সেই রুটির বর্ডারে দিবেন না, চারো সাইড করে সুন্দর করে দিয়ে দিবেন, কিন্তু বর্ডারে দিয়েন না, দিলে পিৎজাটা
দেখতে ভালো লাগবে না। এখন আমি আবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে দেওয়া হয়ে গেছে। আমি আরেকটা লেয়ার দিচ্ছি। চিকেন দেওয়া হয়ে গেছে। এখন পেঁয়াজ দিচ্ছি। একটু কাঁচামরিচ দিচ্ছি। আবার কাঁচামরিচের পর আমি আবার চিজ দিয়ে দিব, দিয়ে উপরে টমেটো কেচাপ দিয়ে করে দিব। দিয়ে দিলাম গার্লিক, রসুন কুচি। এখন দিয়ে দিচ্ছি ভিউয়ার্স গার্লিক সসটা দেওয়া হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছেন। এই তো আমার পিৎজা রেডি এখন ওভেনে দেওয়ার জন্য। আমি আরেকটা পিৎজা রেডি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিৎজা আমার রেডি ওভেনে দেওয়ার জন্য। এই যে আমার আরেকটা পিৎজা রেডি করে নিয়েছি। দুইটা পিৎজা আমার হয়ে গেছে। এখন আমি এটাকে ওভেনে দিব 150 হিটে 15 থেকে 18 মিনিটের জন্য। আমার 20 মিনিট লেগেছে ভিউয়ার্স। আমি পিৎজাগুলো বের করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। এই তো দেখতে খুব সুন্দর লাগছে, খেতেও দারুণ হয়েছে। একবার অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার রেসিপি দেখে। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখতেই পাচ্ছেন খুব লোভনীয়। আমার ছেলেরা তো খুব খুশি হয়ে গেছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দিবেন। আমি এখন পিৎজাটাকে সার্ভিং ডিশে নিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন পিৎজাটা খুব সফট হয়েছে। একটু আমি সার্ভিং ডিশে উঠাচ্ছি। অবশ্যই ভিউয়ার্স বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমার কাজের উৎসাহ আর অনেক গুণ বেড়ে যায়। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং ফ্যামিলি নিয়ে এনজয় করবেন। এখন আমি এটাকে কেটে নিব। পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। পিৎজার ডোটা খুব সফট হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজে কেটে যাচ্ছে। চিকেনের জন্য একটু হচ্ছে। এই তো আমার কাটা হয়েছে। আপনারা আপনাদের সাইজ মতো কেটে নেবেন। আমি এখন একটু উঠাবো, এক স্লাইস উঠাবো। দেখতেই পাচ্ছেন। দেখুন ভিউয়ার্স খুব মজাদার একটা পিৎজা। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। প্লিজ লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। এই তো খেয়ে নিয়েছি, খুব মজা হয়েছে। দোকানের চেয়ে কোনো অংশে কম না, দোকানের চেয়েও অনেক বেশি মজা। এখন ভিউয়ার্স আমি চলে যাচ্ছি, নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফিজ।